আমার নাম বুলটি দেবনাথ বিশ্বাস। গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আপনার স্বামী একটা পোস্ট করেছেন যে আরজিএম হসপিটালে আপনার প্রসবকালে ডাক্তাররা দেখেননি, আর যার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সকালবেলা সকাল 11:30টার সময় ভর্তি হয়েছি আরজিএম হসপিটালে গিয়ে। তারপর ওই 11:30টার পর থেকে 11:30টার পরে ভর্তি হয়েছিলাম, অল্প অল্প ব্যথা ছিল। তারপরে স্যার এসেছিল, ডক্টর চিরঞ্জীব দেব। তিনি এসে কিছু মেডিসিন দিয়েছিল আমাকে, দেওয়ার পরেও ব্যথা অল্প অল্প ব্যথাই ছিল, বেশি ব্যথা বাড়েনি। তারপরে রাত্রে 10:30 নাগাদ চিরঞ্জীব দেব এসেছিলেন রাউন্ডে আসার পরে আমাকে বলেছে কীরকম তোমার কীরকম অসুবিধার সমস্যা কি। তারপরে আমি বলেছিলাম যে আমার তো অল্প অল্প ব্যথা, বেশি ব্যথা নাই। তারপরে ওনার 2টা মেডিসিন দিয়েছে, ট্যাবলেট 2টা মেডিসিন দিয়েছে। তারপরে ব্যথার জন্য দিয়েছিল। আর কাঞ্চি যন্ত্র একটা ব্যবহার করে পেটের মধ্যে জলটা আমার ব্যাঙ্গে দিয়ে চলে গেছেন চিরঞ্জীব ডক্টর, আর আসেননি। আর তারপরেও ব্যথা ছটপট করতে করতে আমি ওই যে যাওয়ার আগে ডক্টর বলেছে আমাকে 12টার সময় তোমার ডেলিভারি হয়ে যাবে, চিন্তা করবে না, তোমার কোনো সমস্যা নেই, তোমার বাচ্চাও ভালো আছে, আর তোমার কোনো সমস্যা নেই, আমি দেখেছি, আর জলটা এখন ভেঙে দিয়েছি, এখন তোমার ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে বলে উনি চলে গেছেন কোয়ার্টারে। আমাকে পেটের ভিতরে জলটা ভেঙে দিয়ে এরপর থেকে আমার অনেক ব্যথা আরম্ভ হয়েছে, চটপট করতে শুরু করেছি, অল্প অল্প করে ব্যথা বারে কমে। আর আমার এই সাইডে 2জন আসলো, আরও ডেলিভারি হবে ওরকম 2টা, তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে, দুইটাই শেষ, আর আমি রয়েছি ছটপট করে করতে 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 আমার আর কিচ্ছু হয় না। আর আমাকে ডক্টর বলেছে তোমার তো 12টার সময় হয়ে যাবে, আর আমার হয়নি। আজ চটপট করতে করতে আমার একদম অশান্তিতে আমি মরছিলাম। আর একবারও আমার ডক্টর এসে দেখেও নি। কোনো নার্স আর এসেছিল? না, কোনো নার্স 2জন আছে, কিন্তু আমার কাছে আসেনি তারা। কারা ছিল? আর অন্য একজন ওই উনি উনি জানি না নার্স নয়, উনি অন্য একজন আর কি নার্স নয়, উনি ওই নার্স যারা ছিল তাদের নাম জানেন না? তারা তারা 2জন নার্স ছিল, একজন পিঙ্কি আর একজন ফেরদৌসি। তারা 2জন ছিল, কিন্তু তারা একবার আমাকে দেখে তোমার কি হয়েছে বলে দেখে হাত দিয়ে ব্যবহার করে আমাকে লাড়িয়ে পেটের ভিতরে সব লাড়াচাড়া করে চলে গেছে। এরপরে তুমি ঘুমিয়ে থাকো, তোমার কিচ্ছু হবে না, তুমি ব্যথা দেও, চটপট করে একটু ব্যথা দেও, জোর দেও, তোমার হবে হয়ে বলে তারা ঘুমিয়ে গেছে এখানে গিয়ে আর একটা রুমের মধ্যে। আর একবারও আসেনি। আর ওই আমার কাকিমণি আসলো, তাইনে আসলো আমার সাথে। আর তাইনে পরে অনেকবার গিয়ে বলেছে আসো তোমরা একটু দেখে যাও আমায় কী করেছে পেশেন্টের তো কিছু হয়নি, ব্যথাও আছে, অল্প অল্প বাড়ছে না, ডেলিভারিও হচ্ছে না, কষ্ট পাচ্ছে, তোমরা একটু আসো। তারাও আসেনি। আর ওই অন্য একজন নার্স ছিল, নার্স না অন্য একজন জিডি না কি এই চিনি না, তিনি এসেছিলেন আমার কাছে, এসে আমাকে দেখে চলে যায়। ডাক্তারও আসেনি একবারও। যদি ওই চিরঞ্জীব ডক্টর আমার কাছে আসতেন তাহলে আমার ওই সুন্দর একটা বাচ্চা ছেলে এটা বেঁচে যেত। আর ডেলিভারির পর্যন্ত আমার একবারও এসে দেখেননি আমরা ডক্টর আমরা চিরঞ্জীব। আমরা জেনেছি যে আরজিএম হসপিটাল থেকে পরবর্তী সময়ে আপনারা একটা প্রাইভেট নার্সিং হোমে গেছিলেন। কয়টার সময় গেলেন? আমার বাচ্চা জন্ম হয়েছিল 3:30 দিকে, বাচ্চা 4টার দিকে, 3:54 দিকে রাত্রে জন্ম হয়েছিল। আর ডক্টর তো ছিলেন না, ওই একজন নার্স আর আরও অন্য 2জন নার্স না অন্যরা এসে আমাকে যন্ত্র ব্যবহার করে এখানে মুড়া দিয়ে একদম কেটে উঠে ছিঁড়ে বের করে দিয়েছে। আর বাচ্চা নরম হয়ে একদম জাতি একদম মুড়ামুড়ি করে এরকম হয় না ডেলিভারি। আমার তো আগে একটা বাচ্চা আছে নর্মাল, আমি জানি কীরকম সমস্যা। আমার তো কোনো সমস্যা হয়নি আগের সময়, তার সময়। আর এখন একদম মুড়াইয়া চিড়িয়ে আমাকে ডেলিভারি করিয়ে কয়টার সময় বাচ্চাটা গেছিলেন আপনারা? 3:54 দিকে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটাকে বলেছে আমার হাজব্যান্ডকে বলেছে স্যারকে ডাকো, এই নার্স বলেছে আর কি তোমার বাচ্চা দুর্বল হয়েছে, এটা পার্টিকে ওই ডাকো। তো বলেছে নার্স বলেছে ওই মিঠুন দা, এই পার্টির নাম তো মিঠুন দা। তো এরপরে মিঠুন দাকে ডেকে এনে, আমার হাজব্যান্ডের নাম আর কি মিঠুন
বিশ্বাস। এরপরে ওই তারা মিঠুনদারি ডাক্কে আনিয়ে এরপরে ওকে বলেছে 5 মিনিটের মধ্যে ওকে নিয়ে এই আইসিইউতে নার্সিং কেয়ারে ভর্তি করো, না হলে বাঁচাতে পারবে না, ও একদম দুর্বল হয়ে গেছে। আর ওই তারপরে হাজব্যান্ড আইসিইউতে নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে। তারপরেও মানে কিছু সময় থেকে বাচ্চাটা মারা গেছে। ওই যদি ডক্টর চিরঞ্জীব দেব যদি থাকতেন আমার সাথে বা ডেলিভারির সময়ও যদি থাকতেন, তাহলে হয়তো আমার সুন্দর ছেলেটা বাঁচত। সুন্দর, একদম সুন্দর, কোনো খুঁত নাই, নিখুঁত ছেলে আমার, মানে সুন্দর, কোনো ইয়ে নাই। তারা মুড়াইয়া কাটিয়ে কাঞ্চি দিয়া পেটের মধ্যে এটা মারিয়া এরপরে বার করছে। এরপরে তোমার ফুলা পালা না, এর মধ্যে আমার হাজব্যান্ডও ডাক্তার, হাজব্যান্ডও 4-5 মাস হয়েছে ওই মাথার মধ্যে ব্রেন পুরা মাথা খাটা। তার মধ্যে ডক্টর বলেছে হাজব্যান্ডকে যে কোনো প্রেশার পড়তো না, প্রেশার পড়লে হাজব্যান্ডের স্ট্রোক হবে, এরপরে অনেক সমস্যা হবে। এর জন্য হাজব্যান্ডও কিছু বলার ছিল না, হাজব্যান্ড এখানে বসেছিল। আর এর জন্য যদি কোনো আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হয়, এরপরে মাথার প্রেশার পড়ে যদি কোনো ক্ষতি হয়, তো এটা স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা আবেদন জানাই আর কি, যদি এটা চিরঞ্জিত দেবের মানে শাস্তি চাই। हम लोग करेंगे। हम लोग यहाँ से रिसोर्स पर्सन्स की भी बात हो रही है कि अगर हमारे यहाँ पे गुड परफॉर्मिंग लोग हैं उनको हम नाश्ता कैसे भेजें, बाकी स्टेट्स में कैसे भेजें। मैंने अभी मैडम से बोला था कि क्या हम मशीन लर्निंग नेक्स्ट स्टेप कर सकते हैं। मशीन लर्निंग कहीं भी नहीं हुआ है। আমাদের বিশেষ অতিথি রেস্টুরেন্ট ম্যাডাম, আমাদের অফিসার কলিগস, हम त्रिपुरा के माध्यम से हम लोग करेंगे। belai hambai joto media rongno phungkaham tini sini o Agartala Indranagoro ai tui 3 din ni কর্মশালা খাও জায়গা sini Bharat hasteni Mospini secretary N K Santoshji tai chini statistics department ni chini Tripura hasteni chini Sosip sini the director joto officer of borono hambai o 3 dino sara Bharat borshoni borora puja phaiye ro training na phaika ang puilano hambaiya phar hambaina nayo chini secretary N K Satish ji no tini AIT you know 3 din ni program tongmani o 3 din ni program phai manjak phaimani bagai AI khai emon department emon kaisa technology tabuk modern technology o AI
आगिनि कमाई थांजाक माने रगनो पर्यन्त सहज खायै अफिसनि जे सामुं नांमानि मनो इजि खायरि मनो आबायनो बायनो ताग इम्पोर्टेन्ट AI नो तुइ तब ट्रेनिंग नि दंगो आबायनो बागैनो सिनि अभिषेक चन्द्र जिनो बां हामबाया परो ते सिनि डाइरेक्टर नो हामबाया परो जे AI नो तुइ तिनि बरक जे खाय तंगनि आगामी दिनो AI सारा जदिनो सोलोंया सारा तिनि बरक कुनो चाकरि इंथुं जे कुनो अफिसनि काम इंथुं चलिगला आबायनो AI डिपार्टमेंट AI ताक जे फोरोंतंगनि बेलाय बेलाय नांकुमनि मानै आगामी दिनो AI सारा कुनो काम चलिगला आबायनो बागैनो तिनि जारा सोलोंनाय रंनो बेलाय बेलाय हामबाया परो तिनि आं विशेष खाय हामबाया परो तिनि NK सतीश जिनो ब तिनि चिकन सा त्रिपुरा राज्य हाइपुनो चिनु जागा इम्पोर्टेन्ट टेक्नोलॉजी अनेक आगकजाक जों सारा भारतबर्षनि जों दिल्लीआव जखन सालसानि प्रग्राम फ्रु जोंनि मिनिस्टारि स्टेटिक्सनि डिपार्टमेन्टनि जोंनि मिनिस्टार जोंनो प्रशंसा खायगा जे सारा भारतबर्षआव जों कायसा सोलोंजानाय माने आबायनो बागैनो तिनि जारा ट्रेनिं रेनाय रंनो बेलाय बेलाय हामबाय मिडिया रंनो हामबाय প্রোগ্রামের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের উপস্থিত মাননীয় মন্ত্রী শ্রী বিনয় প্রসাদ মহোদয় আমাদের দিল্লি থেকে আগত হসপিটাল ডাইরেক্টর জেনারেল এই ডিপার্টমেন্ট সম্বন্ধে সত্যি কথা বলতে কি অনেকে তেমনটা জানে না হোয়াট ডুইং দ্য স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট তো আমি বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটর আমি এই ডিপার্টমেন্টে আসার আগে আমার একটা খুব ধারণা ছিল না তো আপনাদের মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট কেন ডিপার্টমেন্ট ইম্পর্টেন্স আমরা বিভিন্ন তথ্য কালেকশন করি ডাটা কালেকশন করি ডাটা যদি আমরা কালেকশন সঠিকভাবে অ্যাকুরেট এবং সঠিকভাবে না করতে পারি আমরা কোনো পরিকল্পনা প্ল্যানিং করতে পারবো না সেই কাজটাই আমরা করি ইন এভরি সেক্টরস আমাদের দপ্তরে যিনি মন্ত্রী আছেন স্যার অসম্ভব আন্তরিক এবং আমাদের প্রচণ্ডভাবে উৎসাহিত করছেন এনকারেজ করছেন এবং আমাদের যিনি সচিব আছেন সেক্রেটারি স্যার অভিষেক চন্দ্র উনি আপনারা সবাই চিনেন জানেন আমাদের G20 যিনি সম্মেলনটা একদম গ্র্যান্ড সাকসেস করেছেন সেটা হাইলি অ্যাপ্রিসিয়েট হয়েছে ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন দেশের লোকরা যারা এখানে এসেছিল সেই রূপকার হচ্ছেন আমাদের অভিষেক চন্দ্র স্যার তো উনি আমাদের এখন টিম লিডার আর আমাদের ফ্যামিলির গার্ডিয়ান হচ্ছে আমাদের বিকাশ দেববর্মা স্যার আমাদের যে এদের আর আমাদের অফিসের টিম এবং আমাদের যারা ফিল্ডে কাজ করছে এই যে আমাদের মেল বন্ধন আমরা গত কয়েক মাসে অনেক ভালো ভালো কাজ করেছি সেইভাবে আমরা প্রকাশ করতে পারিনি বা হয়নি আমি প্রথমেই বলছি আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে দপ্তর আছেন মোস্টলি মিনিস্ট্রি অফ প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আমাদের উপর এতটা বিশ্বাস বড় বড় প্রোগ্রাম তারা আমাদেরকে কন্ডাক্ট করার জন্য দায়িত্ব দিচ্ছেন আমরা রিজনাল ওয়ার্কশপ ট্রেনিং কন্ডাক্ট করেছি গত বছর সেপ্টেম্বর মাসে 12টা স্টেট এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে প্রজ্ঞাপন আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলি করেছি আমাদের হসপিটালিটি আমাদের রিসোর্স পার্সন সব ব্যাপারে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি এবং মিনিস্টার প্রচণ্ড খুশি হয়েছেন লাস্ট ইয়ার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং আমাদের ত্রিপুরাতে এসেছিলেন ভিজিট করেছেন আমাদের কাজকর্ম এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ করে উনি হাইলি প্লিজড হয়েছেন আমরা এই হলের মধ্যে আইআই আহমেদাবাদ আপনারা জানেন ভারতবর্ষের একজন মানে খুব প্রেস্টিজিয়াস এবং খুব রেপুটেড একটা সংস্থা আইআই আহমেদাবাদকে আমরা এখানে এনেছি আমাদের রাজ্যের বিভিন্ন শুধু আমাদের দপ্তর অফিসার না বিভিন্ন দপ্তর অফিসার আমাদের রাজ্যের 4 জন জেলাশাসক আমাদের এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন 5 দিন আমাদের প্রোগ্রাম ছিল এবং আমাদের শ্রদ্ধেয় চিফ সেক্রেটারি স্যারও পার্টিসিপেন্ট ছিলেন এই ট্রেনিংয়ে এরপরে আমরা আইএসবি একটা প্রেস্টিজিয়াস একটা ট্রেনিং ইনস্টিটিউট ওদেরকে আমরা এখানে এনে আমরা একটা 5 দিনের কর্মশালা করেছি পরবর্তী সময় আমরা ইডিআই আমরা সবাই জানেন যারা আপনারা মিডিয়া পার্সোনাল আছেন আমাদের যারা বুদ্ধিজীবীরা আছেন ইডিও একটা খুব প্রেস্টিজিয়াস একটা ট্রেনিং ইনস্টিটিউট তাদেরকে আমরা এখানে এনে আমাদের রাজ্যের আমাদের অফিসার এবং বিভিন্ন দপ্তরের অফিসারকে দিয়ে আমরা এই ট্রেনিংয়ে আমরা পার্টিসিপেট করিয়েছি এবং সবাই সার্টিফিকেট কোর্স এবং সার্টিফিকেট পেয়েছে লাস্টলি আমরা করেছি জানুয়ারি এবং ডিসেম্বর মাসে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের যে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট হয় সিনিয়র স্ট্যাটিস্টিক্স অফিসার এবং জুনিয়র স্ট্যাটিস্টিক্স অফিসার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের কাজকর্মে এতটা হেভি এতটা স্যাটিসফাইড তাদের ট্রেনিং যেটা 9টাতে হয় 9টা হচ্ছে আমাদের নাস্তা ওটার নাম হচ্ছে নাস্তা 9টাতে আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট বিশ্বের 17টা দেশের সঙ্গে টাই আপ আছে বিশ্বের 17টা দেশের লোক সেখানে এসে ট্রেনিং করে তাদেরকে বাদ দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মোস্টলি আমাদের যে দপ্তর আছে সেই দপ্তর আমাদেরকে দায়িত্ব দিয়েছে এবং আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা সাকসেসফুলি 2টা ট্রেনিং প্রোগ্রাম আমরা করতে পেরেছি
লাস্ট আজকে আমরা এই প্রোগ্রামটা করছি 3 দিনের আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ট্রেনিং, আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন মিডিয়া বন্ধুরা। এআই হচ্ছে আজকে সময় উপযোগী, আজকে আমাদের সময়ের জন্য এটা খুব দরকার। সারা বিশ্বে এটা এক চর্চিত বিষয়, আলোচিত বিষয়। অনেকের মধ্যে ধারণা এআই শিখলে হয়তো বা মানুষ কর্মহীন হয়ে পড়বে, ব্যাপারটা এমন না। আমি আপনাদেরকে এনশিওর করছি, আমি যতটুকু বুঝি, আমার আমি টেকনিক্যাল পার্সন না, এআই শিখলে কারো চাকরি যাবে না, কিন্তু আগামী প্রজন্ম যদি আপনার এআই না শিখে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা আপনাদেরকে আমি বলতে পারি। তো আপনারা এখানে এসছেন, সবাইকে আমার অন্তরে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ, থ্যাংক ইউ। हम लोग करेंगे। हम लोग यहाँ से रिसोर्स पर्सन की भी बात हो रही है कि अगर हमारे यहाँ पे गुड परफॉर्मिंग लोग हैं, उनको हम नाश्ता कैसे भेजें, बाकी स्टेट्स में कैसे भेजें, हम त्रिपुरा के माध्यम से हम लोग करेंगे। এদিকে বুঝে না এই অফিসের অর্ডার না হেরার রান্না My inspector Sri Debashis Singh Orai, Inspector Sri Lakshman Deborma, our Honorable Minister Sri Vikas Deborma, Honorable Minister of কর্মসূচি বাস্তবায়ন ভারত সরকার শ্রী অভিষেক চন্দ্র আইএস, বিশেষ সচিব শ্রী অনিল পাটারি, উপমহাপরিচালক ফোর্ট মসপি শ্রী দেবানন্দ রিয়াংজি আইএস, ডাইরেক্টর তপরিয়া, আমাদের পরিচিক ডাক্তার রেশমি মান্না মসপি, সকল কর্মকর্তা এবং আমার পরিচিত সহকর্মীরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ এখানে একসাথে হয়েছি একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষণ কর্মশালা সফল সমর্থন উদযাপন করতে। এই 3 দিনের কর্মশালা মূল বিষয় ছিল জেনারেটিভ এআই ফর ইম্প্যাক্ট, স্মার্ট টুল ফর স্মার্ট গভর্নেন্স। এই কয়েকদিনে আমরা এআই এর নানা দিক, তার ব্যবহার কিভাবে তার সরকারি কাজকর্মকে লাগানো যায়, এই বিষয়ে অনেক কিছু শিখেছি। যারা অংশ নিয়েছেন তারা এআই এর বাস্তব প্রয়োগ, কাজের জগতে এর সুবিধা ও প্রশাসনিক সাহায্য সমাধান, এআই এর ভূমিকা নিয়ে ভালো ধারণা পেয়েছেন। আমরা খুবই আনন্দিত যে মহাপরিচালক শ্রী এন.কে. সন্তোষজি নিজে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার উপস্থিতি আমাদের জন্য সতর্ক গর্বের বিষয় এবং এই কর্মশালার গুরুত্ব অনেক বেড়েছে। আজকের দিনে কৃতজ্ঞ বা এআই সরকারি কাজকে অনেক সহজ এবং দূরত্ব করবে। হিসেব বানানো, চিঠি লেখার খসড়া তৈরি, ফাইল খোঁজা, অনুবাদ, ডাটা সাজানো, এমনকি পাওয়ার পয়েন্ট তৈরি করা এখন এআই এর মাধ্যমে সহজ হয়েছে। এআই শুধু অফিসের কাজ নয়, দুষ্কৃতা ভারতে দূর কাজ করছেন। যারা এখন থেকেই এআই ব্যবহার করছেন তারা ভবিষ্যতে চাকরি সাথে নেওয়া আর কাজের গতিতে অনেকটা এগিয়ে থাকবেন। তারপরে সরকার ইতিমধ্যেই অনেক প্রকল্প হাতে নিয়েছেন, যেমন মোবাইল আপলোড, সরকারি ডাটা ডিজিটাল ফর্ম সংস্করণ, এসডিজি সম্পর্কিত তথ্য ব্যবস্থাপনা আর এআই এর দ্বারা অটোমেটিক রিপোর্ট তৈরি করা। আমাদের
উদ্দেশ্য হলো এআই ব্যবহারকে সরকারি কাজে আরও বেশি করে যুক্ত করা, যাতে আমাদের প্রশাসন আরও দ্রুত তথ্য আরও মানুষের উপকার লাগে। ডাক্তার রেশমি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তার অসাধারণ পরিবেশনার জন্য। ধন্যবাদ জানাই প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এবং সব সংস্থাকে যারা এই কর্মশালাটি সফল করতে সাহায্য করেছেন। শেষে আমি নিশ্চিন্তভাবে বলতে পারি, আপনারা যতটুকু শিখিয়েছেন সেটা কাজে লাগানো, আগামী দিনে আপনারা আরও সম্রাট আর তথ্যভিত্তিক সাধ্যমতো নিতে পারেন। ধন্যবাদ। জয় হিন্দ। সবাইকে নমস্কার। নমস্কার। On behalf of Inspector Srimati Tanushree Roy Chaudhary, Inspector, Dr. Rasmi Manna, our resource person, and we welcome our before we begin, investigator, if he is not there, Srimati Sujita Riyang. She is the Director General, Central Statistics. I would request our Honorable Minister Sir to বেঞ্চমার্ক সেট করে দিয়েছি স্যার কি আপনাকে পাস করতে হবে, তারপর আপনাকে সার্টিফিকেট আপনি এনকে সন্তোষজি, মহাপরিচালক। What will do remaining rest later? Sri Lipika Ghosh and Sri Prasanjit Ghosh and Sri Ashish Dev. ভাই একটু ক্যামেরা সরাও, চারিদিকে কেন কি এআই এক খুবই মূল্য বিষয় আছেন স্যার। বেসিক থেকে আরও প্রেস রিপোর্টার্সকে উনি যদি কিছু বলবেন তারপর ইন্ডিভিজুয়াল। So this we are doing it for the first time. Our department has been fruitful. স্ট্যাটিক্স ডিপার্টমেন্ট অভিষেক চন্দ্রজি, গৌরব ত্রিপুরা এবং ম্যাডাম রেশমিজি এবং সকল আমার স্ট্যাটিক্স ডিপার্টমেন্টের অফিসারগণ এবং সাংবাদিক বন্ধুগণ, আজকে আমাদের এখানে যে আমরা প্রেস কনফারেন্স করা হয়েছে, আমাদের একটা ইম্পর্টেন্ট এআই নিয়ে এখন আপনারা সবাই জানেন। এটা সম্পর্কে আমাদের যে আজকে এইখানে পরিচালনা হচ্ছে, তার জন্য যারা মিডিয়া বন্ধুরা এসেছেন তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ। স্যার এদিকে साहब को सुना कि एआई कितना पावरफुल टूल है और उसके क्या उपयोग हो सकते हैं डेटा कलेक्ट करने में, ऑटोमेटिक रिपोर्ट जनरेट करने में। और ये आपको देखा होगा कि लास्ट 3 डेज से वर्कशॉप चल रहा है और ये लेटेस्ट टेक्नोलॉजी है जो हम लोग इसको सीखना चाहते हैं। और आपको ये जानकर बड़ी खुशी होगी, त्रिपुरा एक छोटा सा आपका स्टेट है, लेकिन छोटा सा स्टेट पॉपुलेशन में हो सकता है, ज्योग्राफिकल एरिया में हो सकता है, बट टेक्नोलॉजी के मामले में त्रिपुरा गवर्नमेंट ने जो काम किया है और अभिषेक चंद्रा जी ने उसको इतना इनिशिएटिव लिया है, जितनी भी लेटेस्ट टेक्नोलॉजी है उसको कैसे अपने डे टू डे प्रोग्राम के अंदर उसको इम्प्लीमेंट किया जाए, कैसे नई टेक्नोलॉजी को यूज करके डेटा कलेक्शन किया जाए, कैसे सर्वे किए जाए और कैसे उन सर्वे के डेटा को यूज करके ऑटोमेटिक रिपोर्ट जनरेट की जाए। इन्होंने पहले भी बहुत अच्छा काम किया है, हमको 3-4 रिपोर्ट्स उन्होंने इसके काम के लिए भेजी है। हम उस रिपोर्ट्स को बहुत अच्छी तरह से उसको एग्जामिन कर रहे हैं और मुझे पता लगा सर, मैंने कल ही बात किया है, रिपोर्ट जो है वो काफ़ी इफेक्टिव है और हम लोग 1-2 दिन के अंदर आपको कमेंट्स उसके लिए देंगे। और ये बहुत ही एक अच्छा प्रयास है अभिषेक जी के द्वारा
ताकि सब लोग, हमारे जितने भी फील्ड के लोग हैं, सब इसमें जो है नई टेक्नोलॉजी को सीखें। और कितना पावरफुल टूल है। आप एवरीबॉडी इज सेइंग कि एआई, आपने सुना होगा कि एआई एमएल के बारे में कोई आज ऐसा व्यक्ति नहीं है जो बात ना करता हो। आप इसको, ये एक फील्ड में नहीं है कि हर फील्ड में आप देख लीजिएगा, हर फील्ड में आप इसका यूजेस है। तो ऑफिस के लिए तो हम लोग डाटा यूज करते ही है, एआई को टेक्निकल यूज करते हैं, लेकिन आप पर्सनल वे में भी आप इसको यूज करेंगे तो आपका देखिएगा कितना इम्पैक्टफुल इसमें रिएक्शन होता है। इवन तो आप देखिएगा, कोई भी आप पुरानी 100-150 साल की आप हिस्ट्री निकाल के आप एआई जनरेट करके कोई भी आप नई चीज डेवलप कर सकते हैं। ये आपकी जो है, आपकी जिसको बोलेंगे कि आपकी क्रिएटिविटी को भी एनहेंस करता है। और ये नई टेक्नोलॉजी है, पावरफुल टूल है, जिससे कि हम लोग बहुत ये आसानी से जो है अपना एनालिसिस करके अपना रिजल्ट जनरेट करते हैं। तो मैं चाहता हूँ सब लोग सीखें इसको और हम लोग इसी टेक्निक को यूज करके आगे बढ़े। थैंक यू वेरी मच। लगता नहीं अच्छा होगा। ये तो हम लोग, चूंकि ये तो मैंने आपको स्टैटिस्टिक्स के बारे में ही बात किया, लेकिन एआई कोई भी फील्ड ऐसा नहीं है, मेडिकल के मामले में लीजिए आप, आईटी के मामले में, हर जगह आपका एआई यूज हो रहा है। आपका देखिए रेडियोलॉजी के अंदर बहुत सारे जो कैंसर आपके जो आपने देखा हुआ रिजल्ट्स होते हैं, तो आप एआई बेस्ड अगर आप यूज करेंगे तो आपको एक्यूरेट आपको एनालिसिस करके वो लोग दे देते हैं। आप जो किसी भी फील्ड में ले लीजिए, इट इज नॉट ओनली द स्टैटिस्टिकल फील्ड एआई इज बीइंग यूज्ड, किसी भी फील्ड के अंदर एआई का बहुत जबरदस्त इम्पैक्ट हो रहा है और लोग इसको यूज टेक्निक को यूज कर रहे हैं। इंडिया में सबसे ज्यादा कौन से स्टेट में सबसे आगे बढ़ रहा है एआई को लेकर? नहीं, सभी स्टेट अच्छा काम कर रहे हैं, लेकिन त्रिपुरा देखिए कि एक छोटा सा स्टेट होने के बाद भी आईटी के मामले में काफी आगे है दूसरे स्टेट्स के मुकाबले। सर आई लाइक टू से बाकी जो डिपार्टमेंट है उन लोगों को भी इस तरह का जो नया टेक्नोलॉजी है उसका ट्रेनिंग दिया जाएगा? यस, आई विल आंसर दैट क्वेश्चन फ्रॉम द मीडिया फैकल्टी देयर वेरी So many things were discussed, there discussions have been done, and I assure you कि हम लोग, मैंने अभी मैडम से बोला था कि क्या हम मशीन लर्निंग नेक्स्ट स्टेप कर सकते हैं। मशीन लर्निंग कहीं भी नहीं हुआ है और बाकी डिपार्टमेंट से भी लोग आए, ये एक प्रयास है। কয় বাচ্চা ছেলে জায়গা জল পড়ছে না কি ছেলে বসে দেবো তাই তো হবে কাজ দেবো তো ছেলে আর চলে গেছে আর কি যাবে আমার কাছে চলে গেছে যার যার যাবে সে বুঝবে ওটাই বলো, কিন্তু ভালো করে বলো না। আমরা তো চাচ্ছি যে প্রচার না হলে আবার কাজ আসছে না। খুব খারাপ, গতবারের থেকে এবার খারাপ। মানে পাহাড় হয়ে আছে, পাশে পাহাড়ের পাশে জল আসলেই কাটছে দু চাপ এক চাপ করে। তবে এটাকে কাটান বলা চলে না, তাও 10 কাঠা কেটে গেল। এই দেন ওইখানে ছিল, এত দূর ছিল কাজে। হ্যাঁ, জল বাড়ছে, অল্প অল্প করে জল বাড়তেই আছে। কতটা আতঙ্ক রয়েছে? হ্যাঁ, আমরা তো রাত দিন আতঙ্কে আছি যে যদি কাটান লাগে রাত্রে, রাত্রের কথাটাই খুব মারাত্মক, যে ঘুমের অবস্থায় কোনো কিছু টানতে পারবো না, অথচ কোনো এমপি এমএলএ এখানে আসছে না, কি করব না করব। প্রত্যেকেই এক একজনা বলছে যে কাল কাজ আরম্ভ হবে, পরশু দিন কাজ আরম্ভ হবে। ওই শুকা মরশুমে কাজ হলো না, এখন কাজ হয়ে তো কিছুই টিকবে না।
এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? মোহাম্মদ ইসলাম উদ্দিন। বাড়ি? বাড়ি এইটা। আরো ভয়ঙ্কর লাগলো, ওই বাঁশরার চাপটা পড়ে যাবে কিন্তু। ওই যে 2.5 ফুট যে ক্যান্টিলে ভাই দিচ্ছে রড দেওয়া আছে, যতক্ষণ না ও পিলার ঝুলবে ততক্ষণ পড়বে না। ভালোটা করে দিয়েছে ধারে করা এই যে ফুটটা করে পিলারের লেজ ধরে আছে, পিলার যখন তখন ওটা থাকবে না। এই আগবারের চোদনে একই চোদন সেম, বর্ষা লেগেছে ওপর থেকে নিচ থেকে কাটান শুরু হয়েছে, প্রচুর বর্ষা, একই চোদার নিয়ম পর নেমে। এখন পদ্মার অবস্থা ভয়ানক অবস্থা। এই যে আজ কয়েকদিন থেকে 4-5 দিন থেকে ফের আবার ভাঙন ধরে গেছে, একটু করে ধুস করে পড়ছে। তারপরে জলটা যদি আরও বাড়ে, জলটা বেড়ে গেলে তো আরও ভাঙনটা খুব জোর আরম্ভ হবে। এখন থেকে আমাদের আতঙ্ক লেগে গেছে। বাড়ি থেকে সব জিনিসপত্র সব সরিয়ে নিচ্ছে, অনেকে সরিয়ে নিচ্ছে। আতঙ্কে কেউ থাকতে চায় না, যে কীভাবে থাকবো। কিন্তু এইভাবে যে আমরা জিনিসপত্র সরিয়ে নিয়ে আমরা কোথায় যাব? আমাদের তো আশ্রয় নেই। আর যে আমাদের কোনো জায়গা আছে যে সেখানে গিয়ে যে একটা কুঁড়ে তুলে থাকবো, সেটা তো আমাদের সম্ভব নয়। আমরা কোথায় গিয়ে আমরা করবো, বসবাস করব? কতটা আতঙ্কে আছে? আমরা আতঙ্কে আছে, আমাদের তো রাত্রে ঘুম ঠিক মতো হচ্ছে না, যে রাত্রে ঘুমাবো ঘুম হচ্ছে না। দিনের বেলা তো আমাদের চিন্তায় আমরা করছি যে কী হবে না হবে, এই আমরা একটা চিন্তা করছি। এর মধ্যে কি নতুন করে ভাঙন হয়েছে? হ্যাঁ, নতুন করে ভাঙন হয়েছে। আপনার পুরো এই ধারটা ধুস করে পড়তেই আছে। এই জায়গাটা অনেকটা ভেঙে গেছে, এই জায়গাটা 2 কাঠার মতো এই জায়গাটা ভেঙে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে লোকমান হোসেন, বাড়ি তারানগর। কতটা কি? পদ্মার অবস্থা খুবই খারাপ। পদ্মার ধারেই আমাদের বাড়ি, রোড সাইডে গেছে পাহাড়, ধস ধস করে যত বৃষ্টির জল পড়ছে পদ্মা ধইসা চলে আসছে। রোড তো নেমেই গেছে, মুঠোন হাত আছে, আর রোডের ধারেই আমাদের বাড়ি। জল কদিন থেকে বাড়ছে? জল বাড়ছে বেশ 25 দিন মতো হবে। আর পাড়ার সব বউ বেটিরা বাচ্চা কাচ্চা কোথায় কোথায় ঘুমাইতে দিচ্ছে, মায়েরা একলাই থাকছে। প্রচুর ভয়ে আমরা ঘুমাইতে পারি না, রাত 12টায় 1টায় নদীর ধারে দাঁড়িয়ে থাকছি, একবার ঘরে যাচ্ছি। কতটা আতঙ্কে রয়েছে? প্রচুর আতঙ্ক। এই যে যেমন 25 দিন থেকে ঘুম নাই। সরকারকে কি বলবেন এই বিষয়ে? সরকারকে কি বলবো, এই যে 7.5 কোটি টাকাটা এলো তো কোথায় গেল? কাজ কেন হয় না? তারা কেন দেখে না যে নদীর ধারের বাড়ি গেলা কি হবে? এ বাড়ি ও বাড়ি সব ছুটাছুটি করছে এই বৃষ্টির জলে ভিজে টিজে, এত ভয় লাগছে, আক্রান্ত ভয়ে। তো এগুলো কেন খোঁজ খবর রাখে না? তো আমার নাম নাজিরা বিবি। হ্যাঁ, তারানগরেই বাড়ি। পদ্মার ওপরই তো ঝুলছি, রোডের ধারেই বাড়ি। কোথায় আছে? বাইরে। দাঁড়া আসতেছে।
ফুলফিল লাগানো আমাদের একবার সকালে 6:30 দিয়ে করবো। ভারতী রায় হয়েছে কি, আমরা সকালবেলা আমার ছেলেকে ফোন করেছিল, বলে যে এরকম আমরা তো বিশ্বাস করতেছি না, যে ও তো এরকমই লোকই না, এরকম লোক না। তারপরে ফোন আরেকজনকে ফোন করে সত্যি বললাম যে কি হয়েছে রে, বলে হ্যাঁ আমার দিদা দাদু হয় এরকম করছে। আমি যে সত্যিকারের তো ঘটনা এটা হইতেই পারে না, ওরকম ছিলই না আগে। মানে পড়ে গাছ থেকে পড়ে যাওয়ার মানে মনে হয় যে ঘাট টাট ইয়ে হয়ে গেছিল না, ওগুলো ওষুধ টষুধ খাওয়ার পর থেকে মানে ব্রেনটা এখন এরকম হয়ে গেছে। তাহলে মানসিক সমস্যাটা এখনই হয়েছে, আগে ছিল না ওরকম, সেই কারণে এরকম করছে। কেউ জানতো না, ছেলেরা তো 3 ঘরে 3 জন ঘুমাচ্ছে, তারপরে ওরা আর কি করছে। এই ঘরে দুঃখজনক, মানে আমরা খুবই সেতে আছি। আপনার নাম? মনোজ ঘোষ। আপনি তো এখানকার উপপ্রধানের হ্যাঁ, গোটা ঘটনা আপনি সকাল থেকে ছিলেন, কি মনে হলো সার্বিকভাবে? এখানে তাদের পারিবারিক একটা অশান্তি। ওই ছেলেটা যে ঝুলছে আছে, সে হলো সন্তোষ রায়, সন্তোষ বর্মন। সে কিছুদিন আগে একটা মাথার মধ্যে চোট পায়, তারপরে তার উপর কিছুদিন পর থেকে স্ত্রীর উপর সন্দেহ তৈরি হয়। তৈরি হওয়ার পরে সে বাড়ির উল্টা দিয়ে একটা বেড়া তৈরি করেছে, যেমন জেলখানা প্রাচীরের মতো, যাতে বউ কারোর সাথে মুখ দেখতে না পারে, কেউ কেউ কথা বলতে না পারে। এটা তার একটা সন্দেহ রোগ তৈরি হয়ে গেছে। এই রোগের ফলে বাড়িতে লাগাতার অশান্তি লেগেই থাকতো। লাগার পরেই এই গতকাল একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। না, ঘটনাটা মনে হয় ভোর রাতের আগেই ঘটেছে, যা দেখলাম পরিস্থিতি। মানে যখন ঘটনাটি ঘটেছে তা হয়তো সে কথা বলার মুডে ছিল না, এমন ভাবে কাজটা করেছে। ছেলেরা থাকতো, তারা গুণাক্ষরে টের পায়নি আর কি। তারা বলে রাত্রি 1টা 1:30 অব্দি জাগনা ছিল, মানে গরমের দিন তো।
তো ওর জন্য ওরাও বুঝতে পারেনি ঘটনাটা কি কেন হয়েছে। একটা যেটা পরে ঘটার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ, ওর তো 2টা-2:30টার দিকে ঘটনা হবে এটা যাচ্ছি। হ্যাঁ, খুবই মর্মান্তিক। খুব মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। পুলিশ এসেছে। এটা পুলিশ এসছে, স্থানীয় পঞ্চায়েত সদস্যরা আছে, লোকাল লোক আছে। কি ভাষায় সম্বোধন আমার জানাবো, ভাষা নেই। पता नहीं है, ठीक है। हम जैसे घर से रविवार को निकले 5 बजे भोर में, हम स्वयं लाके इनको ट्रेन में बैठाए वहाँ पे, और थावे से यहाँ आसों से टाटा जो आती है ट्रेन, उस पर बैठ कर आए हैं। और सोमवार को यहाँ पे आए तो सुबह बात की हमसे, रूम पर गया, रूम पर सामान हम देख लाया था, रख दिए हैं। रखने के बाद से वो डिप्टी भी सेट गया है, वो होटल में खाना वाना खाए हैं। खाना खाए 12 बजे दिन में सोमवार को बात हुआ उनसे, उसके बाद से बात नहीं हुआ है। 12 बजे दिन से कोई किसी से मतलब फ़ोन ही नहीं लग रहा था। अब फ़ोन लगने का कोई चीज़ जैसे अब नहीं लग रहा था, तो मान लीजिए रात हो गया, अब 6 बजे से कोई ट्रेन है नहीं, तो कल हम सुबह में 12 बजे ट्रेन पकड़ा, तो अब जस्ट हम रूम पे आ रहे हैं तो दुनिया की ऐसा घटना। क्या लग रहा है? ये घटना कोई लगता है कोई मारा है इनको, मैंने मर्डर लग रहा है। मर्डर ही लग रहा है। घर से ऐसा कोई नहीं है कि मतलब तो क्या ये सीएल में ड्यूटी करते हैं? हाँ, जाम बहादुर में ड्यूटी करते हैं वो। यहाँ पे कहाँ रहते थे? यहाँ माधोपुर सी टाइप में रहता है। किसी से कोई दुश्मनी थी? कोई दुश्मनी नहीं है, वो किसी से कॉलोनी में बात ही नहीं करते हैं। बस घर का मैं फैमिली सब कोई रहता है, तो किसी से बात करता है। मानसिक तनाव मानसिक तनाव कोई नहीं है, कोई तरह कोई दिक्कत नहीं है। कोई फोन वगैरह? कोई नहीं। फोन नहीं, जो तुम्हारा फोन आया था कोई? हाँ, फोन आया था, एक पाठक करके आदमी है, वो बोला बार कि 17,000 रुपये इनका EMI है, इनका फ़ोन नहीं खुला, तुम इसका 17,000 EMI भर दो, इनका फ़ोन खुल जाएगा। कब से फ़ोन कर रहा था? ये हमको कल से जब वहाँ पे ट्रेन पर बैठे तब से वो फ़ोन कर रहा है। जब फ़ोन किया तो 4 बार हम बात किए हैं, 2 बार रात में भी फ़ोन किया, कहाँ हो, हम आएंगे तुमसे भेंट करने के लिए, तो हम रात में डर के मारे हम फ़ोन नहीं उठाएं कि कहीं इसी का कोई चाल हो। उनका पिताजी जब लापता था कब पता चला आपको? पता हमको ये पता हमको भी चल रहा है, जब सुबह को फ़ोन नहीं किया ना, बात नहीं हो रहा था किसी से, तो हम लोग सब कोई डर गए क्या बात है, फ़ोन बंद है। तो कल हम ट्रेन पकड़े हैं। उसका बाद से फ़ोन किया ना उसका? ये पहले से फ़ोन कर रहा है। पहले से फ़ोन कर रहा है, जब से ये पहले छोटा वाला भाई एक मेरा यहाँ पे, उसके पास फोन करता था कि तुम्हारा पापा पैसा वैसा लिया, ऐसा बात है। हम लोग पूछे पापा से, बोले ना ऐसा कोई बात नहीं है। आपका नाम? मेरा नाम अनिल शर्मा है। पापा का नाम? कन्हैया लोहार। किसको? हाँ, उठा दिए बाथरूम में। था कि 1-1.5 महीना से लगा था, घर में था। 1-1.5 महीना बाद ही आया है, और आने के बाद परसों करीब सुबह 6 बजे आया है। 7 बजे 1-2 आदमी से भेंट किया है, उसके बाद ड्यूटी के लिए गया है। ये ड्यूटी कहाँ करते रहे? जाम बहादुर में। और शाम को 6 बजे अपना साला से बात किया है, और वही 6 बजे के बाद उसका मोबाइल स्विच ऑफ हुआ है। उसके बाद उसका लड़का, मेरा लड़का का दोस्त था, वो फ़ोन किया हमारे लड़का को कि थोड़ा घर में जाके देखिए। हमारा लड़का लोग गया, देखा, सब कुछ किया। कल हम लोग ताला तोड़े, ताला भी तोड़े तो उसमें घर में कुछ मिला नहीं, क्या बाइक था, सब कुछ सामान वामान सब सही था। और उसके बाद आज इसको हम लोग देखे। उनका परिवार सब यहाँ रहते रहे? ना, परिवार नहीं रहता था। लड़का कल हम लोग बोले थे वो आया है, लड़का ही था। प्रॉपर वो कहाँ के रहने वाले थे? उसका एड्रेस तो हम लोग खुशीनगर। उत्तर प्रदेश। आपका नाम? मंगल सिंह।
মুক্ত করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে, সেই হিসেবেই ট্রাফিক দপ্তর আরক্ষা দপ্তর কাজ করছেন। তো আমরাও ওনাদের সহযোগিতা করছি। আমরাও চাইছি এইসব সমস্ত শহর যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্বচ্ছতার দিক দিয়েও একদম, আর যানজট মুক্ত করার ক্ষেত্রেও আমাদের একটা ভূমিকা নিশ্চয়ই আছে। আমরা রাস্তা করে যারা বেআইনিভাবে বসে থাকি তাদের সরিয়ে দিই মাঝে মাঝে। তো যাই হোক, এটা ট্রাফিক দপ্তরে দেখবেন, আরক্ষা দপ্তর দেখবেন, সার্বিকভাবে আমরা চেষ্টা করবো শহরকে যানজট মুক্ত করা। বাংলায় কবে আইসে আমার বুঝছে এটা কি গেট লাগছে না? না না, এটা বন্ধ সব বন্ধ। এদিকে আমার সামনে কালকে এরকম একটা মিটিং আছে স্যার ডিএম অফিসে। তো আমরা খুশি মানে ওয়াটার রিসোর্স আছে শীতকালে, তো তারা এদিকে নিচে দরকার লাগে যাতে এখানে ইনস্টলেশন করে এই প্রপোজাল করতে। আরে কোথা বিষয়টা হচ্ছে আজকে এরা পরিদর্শক আমাদের কিছুদিন আগে আমরা লেকটুনি বাজারে আমরা ভিজিট করেছিলাম। তারপর আমরা লক্ষ্য করছিলাম বেআইনিভাবে কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যথাযথ রাস্তা দখল করে ব্যবসা করছিল। সাধারণ যারা ক্রেতা বা বিক্রেতার মধ্যে অসুবিধা হচ্ছিল সেদিকে লক্ষ্য রেখে আমরা আগেও একবার বাজার ভিজিট করেছি, বাজার সমিতির সঙ্গে কথা বলেছি। তখন এক সিদ্ধান্ত হয়েছিল যে বাজারটাকে আমরা পার্মানেন্ট একটা রূপ দেব পরবর্তী সময়, কিন্তু এই রাস্তাটাই এটা পরিষ্কার করতে হবে এবং যারা রাস্তার পাশে ব্যবসা করেন তাদেরকে বিকল্প হিসেবে অস্থায়ীভাবে আমরা একটা সেট করে ব্যবসা করার সুযোগ দেবো যতক্ষণ পর্যন্ত পার্মানেন্ট কনস্ট্রাকশন না করা হয় বাজার। তো যাই হোক, আজকে দেখতে এসেছি কাজের অগ্রগতিটা অনেকটাই হয়েছে। আমাদের সেভেন ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ডেপুটি কমিশনার আছেন, সঞ্চালন কমিশনার, আমাদের কর্পোরেটর যিনি ডিপার্টমেন্ট আছেন এবং আমাদের বাজার সমিতিরও সেক্রেটারি সবাই আছেন। সবার সঙ্গে আলোচনা করেছি যে কাজটা যাতে বাধাপ্রাপ্ত হয় সেদিকে সহযোগিতা করার জন্য, আর যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের প্রতি সঠিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শারীরিকভাবে আমরা লেকটুনি বাজারে সার্বিক ডেভেলপমেন্টের কাজ করার চেষ্টা করছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আমি ব্যবসায়ীদের সহযোগিতা চাইছি। তাদের সাময়িক হয়তো অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু পার্মানেন্টলি জায়গা পেয়ে যাবে। এখানে প্রায় 125-30 জনকে আমরা ব্যবস্থা করতে পারবো সাময়িকভাবে। তো যারা ব্যবসা করতেন তাদের আমাদের কাছে লিস্ট আছে, ইচ্ছে করলে নতুন করে লিস্ট তৈরি করা যাবে না এখন। আগের থেকেই আমাদের সার্ভে করা আছে, 2-3বার সার্ভে হয়েছে। যারা এখানে ব্যবসা করতেন তাদেরকেই দেওয়া হবে। প্রকৃত যারা ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী তাদেরকে আমরা ব্যবস্থা করে দেবো যে কোনো মাধ্যমে হোক। তবে সময় লাগবে। আর আমি বলে দিচ্ছি আজকে দিনে অস্থায়ী এখানে যে শেডগুলি তোলা হয়েছে পরবর্তী সময় আবার, আগে এটা আমরা ভেঙে দিয়েছিলাম, সরিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার যে কোনো কারণ বলেছেন তাদেরকে আমি অবশ্যই 2 দিনের মধ্যে সরিয়ে নিতে আসে, আমরা সরিয়ে দেবো। তাদেরকেও ব্যবস্থা করা হবে পর্যায়ক্রমে আর কি। সার্বিক আগরতলা শহরের সমস্ত বাজারগুলি আমরা উন্নয়নের চেষ্টা করছি। সেদিকে লক্ষ্য রেখে লেকটুনি বাজার একটা পূর্ণ বাজার, সেটাও আমরা যাতে সব ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারি। ক্রেতারাও যারা দূর দূরান্ত থেকে এখানে আসেন ক্রয় করার জন্য তারাও যাতে স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারেন, সার্বিক লক্ষ্য রেখে আমরা সমস্ত ব্যবস্থাপনার মাধ্যমে বাজার সংগ্রহ করব। বাজারে কি আছে বাকিটা তো আমাদের এটা যদিও তারা একটা ক্লিনিং এই জায়গায় দরজা থেকে তারা রেখেছে কাপড় এনে দেবো।
আমার নাম বুলটি দেবনাথ বিশ্বাস। গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আপনার স্বামী একটা পোস্ট করেছেন যে আরজিএম হসপিটালে আপনার প্রসবকালে ডাক্তাররা দেখেননি, আর যার কারণে বাচ্চার মৃত্যু হয়েছে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সকালবেলা সকাল 11:30টার সময় ভর্তি হয়েছি আরজিএম হসপিটালে গিয়ে। তারপর ওই 11:30টার পর থেকে 11:30টার পরে ভর্তি হয়েছিলাম, অল্প অল্প ব্যথা ছিল। তারপরে স্যার এসেছিল, ডক্টর চিরঞ্জীব দেব, তিনি এসে কিছু মেডিসিন দিয়েছিল আমাকে। দেওয়ার পরেও ব্যথা অল্প অল্প ব্যথাই ছিল, বেশি ব্যথা বাড়েনি। তারপরে রাত্রে 10:30 নাগাদ চিরঞ্জীব দেব এসেছিলেন রাউন্ডে আসার পরে আমাকে বলেছে কীরকম তোমার কীরকম অসুবিধার সমস্যা কি। তারপরে আমি বলেছিলাম যে আমার তো অল্প অল্প ব্যথা, বেশি ব্যথা নাই। তারপরে 2টা মেডিসিন দিয়েছে, ট্যাবলেট 2টা মেডিসিন দিয়েছে। তারপরে ব্যথার জন্য দিয়েছিল। আর কাঞ্চি যন্ত্র একটা ব্যবহার করে পেটের মধ্যে জলটা আমার ব্যাঙ্গে দিয়ে চলে গেছেন চিরঞ্জীব ডক্টর, আর আসেননি। আর তারপরেও ব্যথা ছটপট করতে করতে আমি যাওয়ার আগে ডক্টর বলেছে আমাকে 12টার সময় তোমার ডেলিভারি হয়ে যাবে, চিন্তা করবে না, তোমার কোনো সমস্যা নেই, তোমার বাচ্চাও ভালো আছে, আর তোমার কোনো সমস্যা নেই, আমি দেখেছি। আর জলটা এখন ভেঙে দিয়েছি, এখন তোমার ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে বলে উনি চলে গেছেন কোয়ার্টারে। আমাকে পেটের ভিতরে জলটা ভেঙে দিয়ে এরপর থেকে আমার অনেক ব্যথা আরম্ভ হয়েছে, চটপট করতে শুরু করেছি, অল্প অল্প করে ব্যথা বাড়ে কমে। আর আমার এই সাইডে 2জন আসলো, আরও ডেলিভারি হবে ওরকম 2টা, তাদের ডেলিভারি হয়ে যাচ্ছে, দুইটাই শেষ। আর আমি রয়েছি ছটপট করে করতে 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 আমার আর কিচ্ছু হয় না। আর আমাকে ডক্টর বলেছে তোমার তো 12টার সময় হয়ে যাবে, আর আমার হয়নি। আর চটপট করতে করতে আমার একদম অশান্তিতে আমি মরছিলাম। আর একবারও আমার ডক্টর এসে দেখেও নি, কোনো নার্স এসেছিল না, কোনো নার্স 2জন আছে, কিন্তু আমার কাছে আসেনি তারা। আর অন্য একজন উনি জানি না নার্স নাই, অন্য একজন আর কি নার্স নাই, উনি ওই নার্স যারা ছিল তাদের নাম জানেন? তারা 2জন নার্স ছিল, একজন পিঙ্কি আর একজন ফেরদৌসি। তারা 2জন ছিল, কিন্তু তারা একবার আমাকে দেখে তোমার কি হয়েছে দেখে হাত দিয়ে ব্যবহার করে আমাকে লাড়িয়ে পেটের ভিতরে সব লাড়াচাড়া করে চলে গেছে। এরপরে তুমি ঘুমিয়ে থাকো, তোমার কিচ্ছু হবে না, তুমি ব্যথা দেও, চটপট করে একটু ব্যথা দেও, জোর দেও, তোমার হবে বলে তারা ঘুমিয়ে গেছে এখানে গিয়ে আর একটা রুমের মধ্যে। আর একবারও আসেনি। আর ওই আমার কাকিমণি আসলো, তাইনে আসলো আমার সাথে। আর তাইনে পরে অনেকবার গিয়ে বলেছে আসো তোমরা একটু দেখে যাও আমার কি করেছে পেশেন্টের তো কিছু হয়নি, ব্যথাও আছে, অল্প অল্প বাড়ছে না, ডেলিভারিও হচ্ছে না, কষ্ট পাচ্ছে, তোমরা একটু আসো। তারাও আসেনি। আর ওই অন্য একজন নার্স ছিল, নার্স না অন্য একজন জিডি না কি চিনি না, তিনি এসেছিলেন আমার কাছে, এসে আমাকে দেখে চলে যায়। ডাক্তারও আসেনি একবারও। যদি ওই চিরঞ্জীব ডক্টর আমার কাছে আসতেন তাহলে আমার ওই সুন্দর একটা বাচ্চা ছেলে এটা বেঁচে যেত। আর ডেলিভারির পর্যন্ত আমার একবারও এসে দেখেননি। আমরা জেনেছি যে আরজিএম হসপিটাল থেকে পরবর্তী সময়ে আপনারা একটা প্রাইভেট নার্সিং হোমে গেছিলেন। কয়টার সময় গেলেন? আমার বাচ্চা জন্ম হয়েছিল 3:30টার দিকে, বাচ্চা 4টার দিকে, 3:54 দিকে রাত্রে জন্ম হয়েছিল। আর ডক্টর তো ছিলেন না, ওই নার্সও, একজন নার্স আর আরও অন্য 2জন নার্স না, অন্যরা এসে আমাকে যন্ত্র ব্যবহার করে এখানে মুড়া দিয়ে একদম কেটে উঠে ছিঁড়ে বের করে দিয়েছে। আর বাচ্চা নরম হয়ে একদম জাতি একদম মুড়ামুড়ি করে, এরকম হয় না ডেলিভারি। আমার তো আগে একটা বাচ্চা আছে নর্মাল, আমি জানি কীরকম সমস্যা, আমার তো কোনো সমস্যা হয়নি আগের সময় তার সময়। আর এখন একদম মুড়াইয়া চিড়িয়ে আমাকে ডেলিভারি করিয়ে বাচ্চাটা 3:54 দিকে জন্ম হওয়ার পরে এই বাচ্চাটাকে বলেছে আমার হাজব্যান্ডকে বলেছে স্যারকে ডাকো, এই নার্স বলেছে আর কি তোমার বাচ্চা দুর্বল হয়েছে, এটা পার্টিকে ওই ডাকো। তো বলেছে নার্স বলেছে মিঠুন দা, এই পার্টির নাম তো মিঠুন দা। তো এরপরে মিঠুন দাকে ডেকে এনে, আমার হাজব্যান্ডের নাম আর কি মিঠুন
বিশ্বাস। এরপরে ওই তারা মিঠুনদারিটা কে নিয়ে এরপরে ওকে বলেছে 5 মিনিটের মধ্যে ওকে নিয়ে এই আইসিইউতে নার্সিং কেয়ারে ভর্তি করো, না হলে বাঁচাতে পারবে না, ও একদম দুর্বল হয়ে গেছে। আর ওই তারপরে হাজব্যান্ড আইসিইউতে নিয়ে বাচ্চাকে নিয়ে গেছে। তারপরে মানে কিছু সময় থেকে বাচ্চাটা মারা গেছে। ওই যদি ডক্টর চিরঞ্জীব দেব যদি থাকতেন আমার সাথে বা ডেলিভারির সময়ও যদি থাকতেন, তাহলে হয়তো আমার সুন্দর ছেলেটা বাঁচত। সুন্দর, একদম সুন্দর, কোনো খুঁত নাই, নিখুঁত ছেলে আমার হয়েছে। সুন্দর কোনো ইয়ে নাই। তারা মুড়াইয়া কাটিয়ে কাঞ্চি দিয়া পেটের মধ্যে এটা মারিয়া এরপরে বার করছে। এরপরে তোমার ফুলা পালা না এর মধ্যে আমার হাজব্যান্ডও ডাক্তার হাজব্যান্ডের 4-5 মাস হয়েছে। ওই মাথার মধ্যে ব্রেন পুরা মাথা খাটা। তার মধ্যে ডক্টর বলেছে হাজব্যান্ডকে যে কোনো প্রেশার পড়তো না, প্রেশার পড়লে হাজব্যান্ডের স্ট্রোক হবে, এরপরে অনেক সমস্যা হবে। এর জন্য হাজব্যান্ডও কিছু বলার ছিল না। হাজব্যান্ড এখানে বসেছিল। আর এর জন্য যদি কোনো আমার হাজব্যান্ডের কোনো ক্ষতি হয়, এরপরে মাথার প্রেশার পড়ে যদি কোনো ক্ষতি হয়, তো এটা স্বাস্থ্য দপ্তর বা মুখ্যমন্ত্রীর কাছে আমি এটা ক্ষমা আবেদন জানাই আর কি, যদি এটা চিরঞ্জিত দেবের মানে শাস্তি চাই। हम लोग करेंगे। हम लोग यहाँ से रिसोर्स पर्सन की भी बात हो रही है कि अगर हमारे यहाँ पे गुड परफॉर्मिंग लोग हैं, उनको हम नाश्ता कैसे भेजें, बाकी स्टेट्स में कैसे भेजें। मैंने अभी मैडम से बोला था कि क्या हम मशीन लर्निंग नेक्स्ट स्टेप कर सकते हैं। मशीन लर्निंग कहीं भी नहीं हुआ है। लोग আমাদের বিশেষ অতিথি লেসলি ম্যাডাম, আমাদের অফিসার্স কলিগস, हम त्रिपुरा के माध्यम से हम लोग करेंगे। बेलाय हामबाय जत मिडिया दङ फुंकाहाम তিনি सिनी आगरतला इंद्रनगर एआईटी 3 दिननि कर्मशाला खाव जागा सिनी भारत हास्टेनि मस्पिनि सेक्रेटारि एन के संतोष जी ताई चिनी स्टैटिक्स डिपार्टमेंट चिनी त्रिपुरा हास्टेनि चिनी सचिव चिनी डायरेक्टर जत ऑफिसर बरनो हामबाय वो 3 दिन सारा भारत वर्षनि बर राव पूजा फायै ट्रेनिंग ना फायका आं पहिलानो हामबायदिना नायो चिनी सेक्रेटारि एन के सतीश जी तिनी एआईटी इनो 3 दिन प्रोग्राम तंगमानी वो 3 दिन प्रोग्राम फायै मानजो फायमानी बगै एआई एमन डिपार्टमेंट एमन कायसा टेक्नोलॉजी ताबुक मॉडर्न टेक्नोलॉजी वो एआई
agini kamai thangjak mani rokno pojonto sohos khai office ni je samung nangmani mono easy khairi mano abaini bagino tag important ai no tui tabuk training ni tongo abaini bagino chini Abhishek Chandra ji no bang hambaya poro tei chini director no hambaya poro je ai no tui tini borok je khai tongoni agami dino ai sara jodino srungya sara chini borok kuno চাকরি থং যে কোনো অফিসনি কামুং থং চলিগলা আবানো এআই ডিপার্টমেন্ট এআই তাক যে ফ্রংতমনি বেলাই বেলাই নাংকুমনি মানয় আগামী দিন এআই সারে কোনো কাম চলিগলা আবানি বাগনো তিনি যারা সোংনাই রংনো বেলাই বেলাই হামবাইয়া পড়ো তিনি আং বিশেষ কাই হামবাইয়া পড়ো তিনি এনকে সতীশ দিন ব তিনি চিকন সা ত্রিপুরা রাজ্য হাইপুনো চিনু জায়গা ইম্পর্টেন্ট টেকনোলজিও অনেক আগক जों सारा भारतबर्षनि जों दिल्लीआव जखन सालसानि प्रग्रामफोराव जोंनि मिनिस्टारि स्टेटिक्सनि डिपार्टमेन्टनि जोंनि मिनिस्टार जोंनो प्रशंसा खायगा जे सारा भारतबर्षआव जों कायसा सोलोंजानाय माने आबायनो बागैनो दिनै যারা ট্রেনিং রেনাय दङ बेलाय बेलाय हामबाय मिडिया दङ हामबाय প্রোগ্রামের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের উপস্থিত মাননীয় মন্ত্রী শ্রী ফিরোজ স্যার মহোদয় আমাদের দিল্লি থেকে আগত বস্তির ডাইরেক্টর এই ডিপার্টমেন্ট সম্বন্ধে সত্যি কথা বলতে কি অনেকে তেমনটা জানে না হোয়াট ডুইং দ্য স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট তো আমি বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেটর আমি এই ডিপার্টমেন্টে আসার আগে আমার একটা খুব ধারণা ছিল না তো আপনাদের মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট কেন ডিপার্টমেন্ট ইম্পর্টেন্স আমরা বিভিন্ন তথ্য কালেকশন করি ডাটা কালেকশন করি ডাটা যদি আমরা কালেকশন সঠিকভাবে অ্যাকুরেট এবং সঠিকভাবে না করতে পারি আমরা কোনো পরিকল্পনা প্ল্যানিং করতে পারবো না সেই কাজটাই আমরা করি ইন এভরি সেক্টরস আমাদের দপ্তরে যিনি মন্ত্রী আছেন স্যার অসম্ভব আন্তরিক এবং আমাদের প্রচণ্ডভাবে উৎসাহিত করছেন এনকারেজ করছেন এবং আমাদের যিনি সচিব আছেন সেক্রেটারি স্যার অভিষেক চন্দ্র উনি আপনারা সবাই চিনেন জানেন আমাদের G20 যিনি সম্মেলনটা একদম গ্র্যান্ড সাকসেস করেছেন সেটা হাইলি অ্যাপ্রিসিয়েট হয়েছে ভারতবর্ষে এবং পৃথিবীর বিভিন্ন দেশের লোকরা যারা এখানে এসেছিল সেই রূপকার হচ্ছেন আমাদের অভিষেক চন্দ্র স্যার তো উনি আমাদের এখন টিম লিডার আর আমাদের ফ্যামিলির গার্ডিয়ান হচ্ছে আমাদের বিকাশ দেববর্মা স্যার আমাদের যে এই যে আর আমাদের অফিসের টিম এবং আমাদের যারা ফিল্ডে কাজ করছে এই যে আমাদের মেল বন্ধন আমরা গত কয়েক মাসে অনেক ভালো ভালো কাজ করেছি সেইভাবে আমরা প্রকাশ করতে পারিনি বা হয়নি আমি প্রথমেই বলছি আমাদের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে দপ্তর আছেন মিনিস্ট্রি অফ প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট আমাদের উপর এতটা বিশ্বাস বড় বড় প্রোগ্রাম তারা আমাদেরকে কন্ডাক্ট করার জন্য দায়িত্ব দিচ্ছেন আমরা রিজনাল ওয়ার্কশপ ট্রেনিং কন্ডাক্ট করেছি গত বছর সেপ্টেম্বর মাসে 12টা স্টেট এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছে প্রজ্ঞাপন আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলি করেছি আমাদের হসপিটালিটি আমাদের রিসোর্স পার্সন সব ব্যাপারে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্রেটারি এবং মিনিস্টার প্রচণ্ড খুশি হয়েছেন লাস্ট ইয়ার আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং আমাদের ত্রিপুরাতে এসেছিলেন ভিজিট করেছেন আমাদের কাজকর্ম এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ করে উনি হাইলি প্লিজড হয়েছেন আমরা এই হলের মধ্যে আইআই আহমেদাবাদ আপনারা জানেন ভারতবর্ষের একজন মানে খুব প্রেস্টিজিয়াস এবং খুব রেপুটেড একটা সংস্থা আইআইএম আহমেদাবাদকে আমরা এখানে এনেছি আমাদের রাজ্যের বিভিন্ন শুধু আমাদের দপ্তর অফিসার না বিভিন্ন দপ্তর অফিসার আমাদের রাজ্যের 4 জন জেলাশাসক আমাদের এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন 5 দিন আমাদের প্রোগ্রাম ছিল এবং আমাদের শ্রদ্ধেয় চিফ সেক্রেটারি স্যারও পার্টিসিপেন্ট ছিলেন এই ট্রেনিংয়ে এরপরে আমরা আইএসবি একটা প্রেস্টিজিয়াস একটা ট্রেনিং ইনস্টিটিউট ওদেরকে আমরা এখানে এনে আমরা একটা 5 দিনের কর্মশালা করেছি পরবর্তী সময় আমরা ইডিআই আমরা সবাই জানেন যারা আপনারা মিডিয়া পার্সোনাল আছেন আমাদের যারা বুদ্ধিজীবীরা আছেন ইডিও একটা খুব প্রেস্টিজিয়াস একটা ট্রেনিং ইনস্টিটিউট
মমতা ধানুক মমতা ধানুক অসুস্থ আজকে 4-5 মাস ফেব্রুয়ারি মাস থেকে আমি প্রতিনিয়ত অসুস্থ জীবিতে ভর্তি করেছি 2-3 বার অ্যাডমিটের পর জীবিতে বলা হচ্ছে যে অপারেশন হবে না প্যানক্রিয়াসের সমস্যা দেখা দিয়েছে অনেক আগে স্যার হায়দ্রাবাদে গিয়ে ট্রিটমেন্ট বাবা দেখা ছিল মা বাবাও ভর্তি আমারও মা বাবা তো দেখানোর পর ডাক্তার দেখানোর পর ওনার অপারেশনের কথা স্যার তারা বলেছিল ওনার হাতে ওনার মানে অসুবিধা অনেক বেড়ে গিয়েছিল যার জন্য ইমার্জেন্সি আমি বাইরে নিয়ে গিয়েছি বাইরে নিয়ে 2 বার গিয়ে ওনার স্টেনে বসানো হয়েছে আবার সামনে মাসে স্যার অপারেশন খুবই খারাপ স্যার আয়ুষ্মান কার্ড স্যার এখানে আমাদের যে স্পেশাল ওই আয়ুষ্মান কার্ড আছে বাইরে আমাদের এইমস আছে অনেক বড় বড় হসপিটাল ওইখানে যাও ওইখানে ট্রিটমেন্ট করা আমাদের কি আছে জীবিতে দেখিয়েছেন যেটা সুবিধা আছে না না ঠিক আছে তো অসুবিধা করতে পারি ঠিক আছে স্কিমের মধ্যে দিতে হয় না আমাদের যেখানে জায়গা সেখানে ট্রিটমেন্ট সেখানে আমরা এইমসের মধ্যে করাবে এইমসের উপর তারপর জায়গা সেখানে করলে তোমার সমস্ত আছে কার্ড আছে ওই কার্ড সেখানে ব্যবস্থা আমরা করবো আগে দেখা সরকার লোকালটা তো আছে
Trijudev Burma, sir, serial number 2, sir. আমরা তো প্রমাণ করে কলেজে দিয়েছিলাম আগে তো যেমনি ডিসিশন করার পর আমি ডাইরেক্ট रेजोनेटिव दिन पर अभी इमरजेंसी का ट्रीटमेंट करिए तो सर जो है रिइंबर्समेंट जो था सितंबर 23 तब रिइंबर्समेंट भी अप्रूव हुआ कंटिन्यूएशन उसमें नहीं है कंटिन्यूएशन तो इसका सर जैसे क्या दिया जाए तब जितना बिल था उसके लिए আমি ট্রিটমেন্ট করতে এই যে চালু করতে স্যার আমি এইটার উপরে ডিপেন্ড করি আমার বাচ্চা আগে বলতে পারতো না এখন দাঁড়াচ্ছে একটু হাতে স্যার আপনার মাধ্যমে চাইলে शिवली गोवाल शिवली गोवाला বাজেটের সময় যেটা যে বাজেটটা আমরা বাড়াইতে অনেকবার চেষ্টা এবং কিছু কিছু ক্যান্সারের বাইরে ট্রিটমেন্টে তারা 50-60 লাখ টাকা দিতে আছে তো আমরা তারা বছরই প্রায় 70 লাখ তো একজনের হয় না স্যার ওইটা একটা মুশকিল দুইটা না বাড়াইলে তারা করতে মুশকিল Trijudev Burma, sir, serial number 2, sir. আমরা তো প্রমাণ করে কলেজে দিয়েছিলাম আগে তো যেমনি ডিসিশন করার পর আমি ডাইরেক্ট रेजोनेटिव दिन पर अभी इमरजेंसी का ट्रीटमेंट करिए तो सर जो है रिइंबर्समेंट जो था सितंबर 23 तब रिइंबर्समेंट भी अप्रूव हुआ कंटिन्यूएशन उसमें नहीं है कंटिन्यूएशन तो इसका सर जैसे क्या दिया जाए तब जितना बिल था उसके लिए আমি ট্রিটমেন্ট করতে এই যে চালু করতে স্যার
শিউলি গোয়াল শিউলি গোয়ালা বাজেটের সময় যে বাজেটটা আমরা বাড়াইতে অনেকবার এমন কিছু কিছু ক্যান্সারের করতেছে বাইরের ট্রিটমেন্টে টাকা 50-60 লাখ টাকা দিতে আছে তো আমরা সারা বছরই তাই সত্যি না একজনের হয় না স্যার ওইটা একটা মুশকিল দুইটা না বাড়াইলে তারা করতে মুশকিল হয়ে যাবে এই কারণেই পায় না আর একসঙ্গে যদি বেশি বিল হয় যেমন একটা কোয়ার্টারে স্যার আমরা যেমন গতবার দিচ্ছি মানে 18 লাখ টাকা তো কারো কারো দেখা যায় একটা বিলের মধ্যেই আছে 18 লাখ টাকা দেওয়া যায় না একটা বিল দিয়ে দিলে তাদের সবাই আটকে যায় আর ওই বিল দেওয়ার সময় দেখা যায় একটু কম টাকা হ্যাঁ তারপরে প্রচুর স্যার আমার বলুন যেটা বাজেট স্যাংশন করে এক ডবলের থেকেও বেশি দরকার আইনের বিষয় আছে না এখন আবার নেক্সট যাওয়ার জন্য আমার কাছে যেটা আমার ঝিটিয়ে জমা হবে এটা হচ্ছে 6 মাসে তো খাবার আমি বেতন পাবো 1000 টাকা কিন্তু যাই লাখ টাকা আমি এটা একটু কন্টিনিউ করবেন হ্যাঁ সব কিছু মানে আগামাদা ট্রিটমেন্ট চলছে স্যার সিএমসি দিল 13 বার 6 বার অপারেশন অলরেডি আরও কন্টিনিউ চালাইতে লাগবে স্যার প্লিজ বাচ্চারা একটু হেল্প করে এই যে পোস্ট কারণে স্যার পুরো সিএমসি দিল 6 বার অপারেশন করানো হয়েছে স্যার ক্রিটিক্যাল কন্ডিশন সিরিয়াস ডিফিকাল্ট ওয়ার্কিং ডিফিকাল্ট যারা তো পারছিল স্যার অপারেশন করানোর মাধ্যমে চলছে স্যার এখন একটু চালাতে পারছি স্যার ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন স্যার আপনার মাধ্যমে আমি তাকে একটু দাঁড়া করাতে পারছি আর তো আমি আরও আছে স্যার ট্রিটমেন্ট প্লিজ আমাকে একটু হেল্প করে মেডিকেল রিপোর্ট মেডিকেল রিপোর্ট পায়ে একটা সিস্ট ছিল এরপরে এটা ড্রেন করছে করে সেপসিস হয়ে প্রায় নি পর্যন্ত ইয়ে হয়ে এরপরে অস্টিওমাইলাইটিস এটা অ্যাবসেসিভ দেখা যাচ্ছে এখানে সিস্ট যেহেতু পাস আইছে মজুমদার কাহিনী নিজে সোনোগ্রাফি করা সেরকম মাল্টিপল অ্যাক্সেস বাচ্চা এমন যে সব কিছু সোয়েলিং থেকে মাল্টিপল অ্যাক্সেস এরপরে প্লেন ফর আইএনডি জীবিত আসছিল কিন্তু আইএনডি এস পসিবল লিটন শাহ ডায়াবেটিস আছে ডায়াবেটিস ডায়াবেটিস না কবে থেকে হয়েছে একটা এলিফ্যান্টিস
আগের যেটাতে চলতো এখন চলে গেল ওগুলো আমরা তো প্রায় সব কিছু নেই আমাদের ডিভিশনে हमारे जो शॉप है प्राइवेट डिवीजन बेनी वैसे वी आर लुकिंग शो हमने सब दवा पालन করতে যে দিয়েছে নাম বদল হতে পারে আমরা এটা সব প্রেশার বলে ট্রিটমেন্ট খালি ড্রেসিং তো করতে নন হিলিং আছে তো আমরা সুগার টুগার টেস্ট করতেছি এটা কেন হয়েছিল না শুধু বেলায় দেখে চাই বায়োপসি রিপোর্টটা স্পেশালি বায়োপসি রিপোর্টটা করতে স্কার সুবিধাটি স্কারেতে ব্যাসাপ্লে কম হওয়াতে এরপরে মানে আবার ইঞ্জুরি হয়েছে আবার ইঞ্জুরি হয়ে প্রথমে করে শুকাইছিল স্কার হয়েছে স্কারে আবার ইঞ্জুরি হয়েছে এইবার আপনি ওষুধ দরকার ঠিক আছে ওষুধগুলি আমরা জীবিকারে দেখান তখন আচ্ছা অন্য নাই আপনি কি বেড়ে আউটডোরে যান বুধবারে আউটডোরে যান যে ওষুধ লিখবো ওষুধটি লিখলে ইডি লইয়ে আমি এমএসএ আই প্রপার ড্রেসে ওই যে যেটা স্ট্রিং টু দিয়া ভাড়া করে দুটা ডিম দিয়া প্লাস্টিক সার্জারি আছে তারা সার্জারি করে দিতে পারে প্লাস্টিক সার্জারি তো দেখতাম বুধবার হলে তো কাজ করে যেতে পারি বুধবার হয় বুধবার গিয়ে গেলে দেখাই আমি সব আমি গেলে এটি রাখবেন হ্যাঁ চ্যানেল ক্রিয়েট করে দিতে পারেন আপনার নাম सब चीज है ठीक है कौन डिपार्टमेंट जाती डेंटल कॉलेज ठीक है सर
গভর্নমেন্ট চাকরি তো তোমার পাইতে গেলে পরীক্ষা ছাড়া পাবে না। আসলে যে কন্ট্রাকচুয়াল আছে একসাথে দিন দিবে তা বোঝায় না তোমার তাদের কাছে চাইলেও কথা রাকেশ সরকার রাকেশ সরকার রাকেশ সরকার না কার্ড আছে আয়ুষ্মান কার্ড আছে প্রধানমন্ত্রী না না ইয়েতে ব্যবস্থা করে রিমসে ইয়ে টাকা ব্যবস্থা করে রিমসে আমি তো কইয়া দিচ্ছি ব্যবস্থা করে যেমন আমার জিবিতে কিছু লাগে না ওখানে এলসি কিছু লাগে না ঠিক আছে স্যার ওটা তোমার কর্তৃপক্ষ ত্রিপুরা ভবনের থেকে তোমার এখানে কোন ডাক্তারের কাছে যাইবা আগে তো ফিক্স করে এরপরে আমার লোক আবার দিয়েছে মনোয়ারা খাতুন মানে কি তোমার হার্নিয়ার সমস্যা হয়েছে না জল ঠান্ডা হয়ে যায় এটা তো যে জায়গাতে থেকে জল ব্লাডার লাগাইছে আপনি আসো তো লাগাই
बहुत अच्छा लगा पूरा ऑपरेशन আবার দেখা যাচ্ছে রিপোর্ট জাস্ট মানুষের দেখা ভালো মানে তো ক্যাপসি আছে মেনগুলো তারপরে জাস্ট সম্পর্কে তো বেশি না কখন শোনো বলে বলতো না মাছটা একটা বড়ি সার্দি করে দিয়ে দাম ভর্তি আসলাম পরে দিচ্ছিল এরপরে তার কোনো আর কিছু আয়ুষ্মান কার্ড ভর্তি আসলাম পরে ভর্তির সময় দিচ্ছে ভর্তি থেকে থেকে ওষুধ নিল দিন থাকে 15 দিনের ওষুধ পাই না ওষুধ কিন্তু দেখা যাচ্ছে একদিন ভর্তি থাকবা তারপরে 15 দিনের ওষুধ বুধবার আজকে হচ্ছে বুধবার ঠিক আছে आज कुछ तो अपने आउटडोर से बुधवार तो अच्छे से बुधवार मैं आज के जान दिले किसी भी लिखे जो क्या कौन मेरे पूरा डिटेल्स तो की আসলে কি আমরা দেখা করব আসলে কি যা বাকি দেখতে বলতে बोला Saber